আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বরিশাল বোর্ড ২০২৫ আলোচনা করব এবং আজকের এই ভিডিও থেকে আপনারা যেসব রুলস শিখবেন সেগুলো আপনারা অন্য যেকোনো বোর্ড কোশ্চেনে সলভ করতে পারবেন। সো দেখেন, আমাদের আজকে হচ্ছে ইন দ্য কারেক্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ। এটা দ্বারা কিন্তু বোঝাই যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে কোনো কিছু আলোচনা করা হচ্ছে, তাই না? তার মানে যেহেতু বর্তমান বিষয়টা উল্লেখ আছে, তার মানে আমরা যেটা হবে সেটা হচ্ছে এই পেজেসের মধ্যে সবই হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ড ইউজ করা হবে। হ্যাঁ, মানে ভার্বের প্রেজেন্টের বিভিন্ন ফর্ম ইউজ করা হবে। ওকে, তাহলে দেখেন এভরিওন, আমাদের এই নাম্বার অপশনের আগে কি আছে? এভরিওন আছে। তো এভরিওন আসলে কি? হ্যাঁ, এভরিওয়ান দ্বারা হচ্ছে প্রত্যেককে বোঝায়, মানে একা একা বোঝায়। হ্যাঁ, ওকে, একজন একজন করে বোঝায়। সো একজন একজন করে বোঝালে সেটাকে সিঙ্গুলার ধরা হয়। সো আমাদের হচ্ছে এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার। যেহেতু এভরিওয়ান সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বও করতে হবে কি? সিঙ্গুলার করতে হবে। আমাদের নিয়ম হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। দেখেন আমরা লিখে রাখছি এখানে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার হবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বও কিন্তু প্লুরাল হবে, মানে সেম হবে। ওকে, তাহলে দেখেন আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার এভরিওয়ান পেয়েছি, তাহলে আমাদের ভার্বও সিঙ্গুলার করতে হবে। তাহলে আমাদের ডিপেন্ড ভার্বটা আমরা সিঙ্গুলার করে ফেলবো, মানে ভার্বের সাথে এস বাই এস করলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তো আমাদের অ্যান্সার হবে ডিপেন্ডস। এরপর দেখেন টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের ভিওন, আর ভার্বের ভিওন বা বেস ফর্ম বলতে বোঝায় ব্র্যাকেটে যেটা আছে বক্সে যা থাকবে সেটাই। তার মিট অ্যান্সার মিটই হবে। ভার্বের ভিওন মানে হচ্ছে বেস ফর্ম। টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের ভিওন হয় বা বেস ফর্ম হয়। ওকে, দেখেন আমরা এটাও লিখে রাখছি যে টু প্রিপোজিশনের পরে সবসময়, দেখেন টু প্রিপোজিশনের পরে সবসময় কি হয়? ভার্বের ভিওন হয়। ওকে, এরপর দেখেন আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হলো যে এরপর দেখেন এই যে মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, হ্যাঁ, সির আগে। এখন আপনি দেখবেন যে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপের আগে যে পার্টটুকু দেখবেন সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্ট। এই সাবজেক্ট পার্টের মধ্যে যদি প্রিপোজিশন থাকে তাহলে তারপরে অংশটুকু বাদ। তাহলে আমাদের মেইন অংশ হচ্ছে মেনি পিপল। ওকে, তাহলে মেইন অংশটা মেনি পিপলটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি মেনি পিপল প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বও প্লুরাল হবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে মেনি পিপল কি? মেনি পিপলটা হচ্ছে আমাদের অনেক মানুষজন বোঝাচ্ছে, তার মানে হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে আমাদের প্লুরাল হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আর আরেকটা নিয়ম শিখে রাখি সেটা হলো নট যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, মানে বক্সের মধ্যে থাকে, তাহলে আপনাকে হয় ডিড নট অথবা ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হবে। এখন আপনি কোনটা নেবেন? আমাদের ডিড হচ্ছে অতীতের কোনো ঘটনা হইলে আমরা ডিড ইউজ করব। বাট আমাদের সেন্টেন্সে তো বলা আছে যে কারেন্ট, মানে বর্তমানে দেশের অর্থনৈতিক বা সামাজিক অবস্থা, তাহলে ডিড হবে না, অতীতের বিষয়টা হবে না। তাহলে ডু বা ডাজ। ডু হচ্ছে আমাদের প্লুরাল আর ডাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার। আমাদের মেনি পিপল দেখতে পাচ্ছি প্লুরাল, তাহলে আমাদের ডু অ্যান্সার হবে। তাহলে ডু নট, তাহলে অ্যান্সার হবে এখানে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডু নট। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডু নট। আর ডু নট, ডাজ নট, ডিড নটের পরে ভার্বের যে ফর্মটা থাকে সেটাই হবে, মানে ভি ওয়ানই হয়। দেখেন আমরা এখানে লিখে রাখছি যে ডু নট, ডাজ নট, ডিড নটের পরে ডিড, ডাজের পরে ভার্বের ভি ওয়ান হয়। তাহলে আমাদের এখানে হচ্ছে ভার্বের ভি ওয়ান হবে। এরপর দেখেন এই যে আর টু আছে, হ্যাঁ, আর টুর পরে আসলে কি হবে? আমরা আরেকটা বিষয় শিখে রাখি যে মডালের পরে ভার্বের ভি ওয়ান হয়। এখন মডাল আমরা কি জানি? যে আমরা জানি হচ্ছে শ্যাল, উইল, এগুলো হচ্ছে আমাদের মডাল, তাই না? ঠিক একই রকম আর টু, এম টু, ইস টু, এগুলোও কিন্তু হচ্ছে আমাদের মডাল। আর এই মডালগুলোর পরে ভার্বের ভি ওয়ান হয়, মানে যেটা আছে সেটাই হবে। সো দেখেন এই যে আমরা এখানে কিন্তু এগুলো লিখে রাখছি যে আর টু, ইস টু, এম টু এর পরে কি হয়? ভার্বের ভি ওয়ান হয়। আমরা তো জানি যে মডেলের পরে ভার্বের ভি ওয়ান হয়, বাট আমরা এটাও জেনে রাখি যে এগুলো হচ্ছে আমাদের মডেল। এরপর দেখেন তাহলে আর টু, এম টু, ইস টুর পরে আমরা হচ্ছে ভার্বের ভি ওয়ান রাখবো। তাহলে স্ট্রাগল যেটা আছে সেটাই হবে, মানে ভার্বের ভি ওয়ান বা বেস ফর্ম হবে। ওকে, এরপর দেখেন বিকজের পরে সেন্টেন্স শুরু হয়, তাহলে বিকজের পরে আমরা সাবজেক্ট পার্ট ধরলাম যে প্রাইসেস অফ এভরিথিং। এখন এই যে প্রাইসেস অফ এভরিথিং, এখন বিষয়টা হলো আরেকটা বিষয় একটু চোখ কান খোলা রাখেন। যেমন পরে দেখেন কি আছে, পরে আছে ডে বাই ডে, মানে আমাদের সব কিছুর দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডে বাই ডে থাকলে দিনের পর দিন, তো ডে বাই ডে যদি থাকে তাহলে আপনি বুঝবেন জিনিসটা কন্টিনিউয়াস হচ্ছে, মানে একের পর এক হচ্ছে, মানে আমাদের বেড়েই যাচ্ছে। এখন বিষয়টা হলো যদি এরকম দেখেন যে ডে বাই ডে আছে, যেটা কন্টিনিউয়াস চলতেছে, তখন ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে আমাদের হচ্ছে রাইজিং লিখতে হবে। কিন্তু এই রাইজিংয়ের আগে তো কিছু একটা হবে, কারণ আমরা জানি যে কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যামিজার, এরপরে ভার্বের সাথে আইএনজি।
এখন আমরা কি নিব, এম নিব নাকি ইজ নিব নাকি আর নিব, কোনটা আসলে নিব? আমাদের এই যে প্রাইসেস, এটা কি প্লুরাল? এস আছে, দেখেন প্রাইস হচ্ছে সিঙ্গুলার, প্রাইস হচ্ছে আমাদের সিঙ্গুলার, বাট এখানে আছে কিন্তু প্রাইসেস সাবজেক্টের সাথে এস বাই এস থাকে, সেটা প্লুরাল ধরা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে আমাদের প্রাইস সিঙ্গুলার, প্রাইসেস প্লুরাল, তাহলে আমাদের যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে, প্রাইসেস আছে, তাহলে আমাদের প্লুরাল হচ্ছে কোনটা? আর। ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার, এমও হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে আমাদের আর অ্যান্সার হবে। তাহলে এখানে আমরা অ্যান্সার করবো হচ্ছে আর, তাহলে আর রাইজিং হবে। তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হলো যে আমরা হচ্ছে, যেহেতু আমাদের প্রাইসেস প্লুরাল, তাহলে আমাদের প্লুরাল একটা ভার্ব নেই, যেমন অ্যামিজারের মধ্যে আর হচ্ছে প্লুরাল। এরপরে ডে বাই ডে আছে, তার জন্য আমরা আইএনজি নিলাম, যেমন হচ্ছে রাইজিং। ওকে, এরপর দেখেন গ্র্যাজুয়ালি পিপল রুরাল এরিয়াস, খেয়াল করেন, তাহলে আমাদের এই যে সেন্টেন্সটা শুরু হলো পিপল দিয়ে, আর আমাদের সাবজেক্ট পার্টের মধ্যে আমরা শিখছি কিছুক্ষণ আগে যে প্রিপোজিশন থাকলে সেটা বাদ, সেটার পরে অংশ বাদ, তাহলে পিপলটা হচ্ছে আমাদের আসল। আমরা তো জানি যে পিপল মানে লোকজন বোঝায়, তার মানে কি প্লুরাল, বেশি, বেশি মানে হচ্ছে প্লুরাল। ওকে, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটা কী হবে? ভার্বটা হচ্ছে প্লুরাল হবে, আর ভার্বকে প্লুরাল বলতে বোঝায় ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্মটাই হচ্ছে প্লুরাল ফর্ম, ভার্বের বেস ফর্মটাই হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে ফিল যা আছে সেটাই হবে। দে আমরা কি জানি? দে হচ্ছে প্লুরাল, দে মানে তারা, বেশি বোঝায়, তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাভই হবে, আর হ্যাজ কিন্তু আমাদের সিঙ্গুলার। ওকে, এরপর দেখেন হোয়েন প্রাইসেস গো আপ, যখন মূল্য অনেক বেশি বাড়ে, হ্যাঁ, যখন মূল্যগুলো বাড়ে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, তখন অনেক পরিবার, মেনি ফ্যামিলিস, অনেক পরিবার কিন্তু কি পারে না, মানে বাই মানে কেনা, কিনতে পারে না হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার বা প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারে না। এখন কথা হচ্ছে যে এই পারা না পারার বিষয়টা যখন সেন্টেন্সের মধ্যে আসবে, তখন আমরা যেটা করবো, তখন আমরা ডু নট, ডাজ নট বা ডিড নট না দিয়ে পারা না পারার ক্ষেত্রে আমরা হচ্ছে হয় আমরা হচ্ছে ক্যান দিব, ক্যান দিব অথবা কুড দিব। নট তো আছেই, তাহলে ক্যান নট বাই হবে অথবা কুড নট বাই হবে। যেমন হচ্ছে তারা কিনতে পারতেছে না, তাহলে আমরা কি ক্যান দিব নাকি কুড দিব? যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্টের, আমাদের শুরুতে দেওয়া আছে বর্তমান অবস্থা, দেশের বর্তমান দ্রব্যমূল্যের অবস্থা, তাহলে আমাদের হচ্ছে বর্তমান হলেই আমরা হচ্ছে ক্যান দিব, কুড দিব না, তাহলে ক্যান নট বাই হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক্যান নট বাই। এরপর দেখেন যে বিষয়টা সেটা হলো যে এরপর দেখেন যে দে ক্যান নট হেল্প আছে, দে ক্যান নট হেল্প। ওকে, এখন আমরা ভার্বের কী রূপটা দিব? ক্যান নট হেল্প থাকলে আসলে কি হয়, এরও একটা রুলস আছে, এবং এটা ছাড়াও আমাদের পরীক্ষা যদি আরও অন্যগুলো আসে সেগুলো আমরা পারবো। যেমন আমরা যদি কোথাও ফিল্ম দেখাবার আগে দেখি বিজি, ওয়ার্থ, উইথ এ ভিউ টু, মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, এই যে আমরা ক্যান নট হেল্প খুঁজে পেলাম, গেট ইউজ টু, বি ইউজ টু, ইটস নো ইউজ, ইটস নো গুড, এটা যেগুলোই আমরা দেখি না কেন এই শব্দের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, শব্দের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা কিছুক্ষণ আগে বুঝলাম যে হচ্ছে ক্যান নট হেল্পের পরে কী হয়, ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ক্যান নট হেল্পের পরে কী হবে অ্যান্সার? বোরোয়িং হবে, মানে ভার্বের সাথে আইএনজি হবে, বোরোয়িং হবে। ওকে, এরপরে দেখেন যদি কোনো সেন্টেন্সের মাঝখানে হঠাৎ করে যদি দেখেন যে ডাব্লিউ শর্ট চলে আসছে, তারপরে যে কাজটা করবেন ডাব্লিউ শর্টের আগে যা আছে তাকে ফলো করবেন। তাহলে মানিকে ফলো করি, এখন মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে টাকা, মানি গোনা যায় না, আনকাউন্টেবল। ওকে, তাহলে আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বকে সিঙ্গুলার করতে হবে, তাহলে ভার্বের সাথে এস, সিঙ্গুলার ভার্বকে সিঙ্গুলার কীভাবে করে? ভার্বকে সিঙ্গুলার জাস্ট এস বাই এস যুক্ত করে, যেমন গো যদি ভার্বটা হয় এটা হচ্ছে একটা বেস ফর্ম বা প্লুরাল, এটাকে সিঙ্গুলার করতে হলে কি করতে হবে? জিওইএস, এস বাই এস যোগ করতে হবে, মানে ইয়ের যোগ করলাম। ঠিক একই রকম লিডের সাথে এস যোগ করলে লিডস হয়, তাহলে হুইচ লিডস সিঙ্গুলার হয়ে গেল। এরপর দেখেন হাই প্রাইসেস, এই যে এস আছে তার মানে কি প্লুরাল, সাবজেক্টের জায়গায় যদি এস থাকে তাহলে কিন্তু প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, একটু উল্টা। তাহলে সাবজেক্টের জায়গায় এস বাই এস আছে তার মানে প্লুরাল আছে, তাহলে হাই প্রাইসেসটা হচ্ছে আমাদের প্লুরাল, তাহলে ভার্বকে কী করতে হবে? প্লুরাল রাখতে হবে, ভার্ব যেটা আছে সেটাই প্লুরাল, মানে ভার্ব যেটা দেওয়া থাকে সেটাই বেস ফর্ম, সেটাই প্লুরাল, তাহলে এফেক্টই অ্যান্সার হবে। এরপর দেখেন আরেকটা রুলস আছে, মেনির পরে যদি এ থাকে, মেনির পরে যদি এ থাকে তাহলে চোখ বন্ধ করে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো মেনির পরে যদি এ থাকে তাহলে চোখ বন্ধ করে আপনাকে ভার্বকে সিঙ্গুলার করতে হবে। তাহলে ভার্বকে সিঙ্গুলার করে কেমনে? ভার্বের সাথে এস বাই এস যোগ করতে, ড্রপস অ্যান্সার হবে। মেনি স্টুডেন্ট ড্রপস আউট। এবার খেয়াল করেন যে মেনির পরে যদি এ না থাকতো তাহলে কি হতো? ওকে, সেটা আমরা এখন দেখি যে মেনির পরে যদি এ না থাকে তাহলে মেনির পরে সবসময় প্লুরাল ভার্ব হবে, আর মেনির পরে যদি এ থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখেন যে শিখলাম যে মেনির পরে যদি এ থাকে তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে মেনির পরে যদি এ থাকে তাহলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে ভার্বকে এস, ভার্বের সাথে এস বাই যোগ করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়, তাহলে ড্রপস করে ফেললাম। ওকে, এরপরে ক্যান নট অ্যাফোর্ড, এরপরে এখানে টু ছিল যেটা মিস হয়ে গেছে, আর টুর পরে ভার্বের সবসময় ভি অন হয়, তাহলে বেয়ার যেটা আছে সেটাই হবে। ওকে,
এরপর আমরা হচ্ছে লাস্ট দেখি, সেটা হলো যে এই যে মাস্ট বি আছে, হ্যাঁ, মাস্ট কি মডাল, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো তো মডাল, তাই না? আচ্ছা, মডালের পরে সবসময় ভার্বের ভি অন হয়, মডালের পরে ভার্বের ভি অন হয়, মানে মডাল যদি থাকে তাহলে ভার্ব যেটা আছে সেটাই দিব, মানে ভি অনই দিব, মানে বেস ফর্মে দিব। কিন্তু মডালের পরে যদি বি আবার মাঝখানে বসে, বি যদি চলে আসে, মডাল প্লাস বি, তাহলে কিন্তু ভার্বের সবসময় ভি থ্রি করতে হয়। তাই ইনশোরে ভি3 কি? ইনশোরে ভি3 হচ্ছে ইনশোর্ট, জাস্ট ইডি যুক্ত করা হয়, মানে ডি যুক্ত করা হয়। দেখেন এই যে আমরা লিখে রাখছি এখানে যে হচ্ছে মডেলের পরে যদি বি থাকে তাহলে ভার্বের ভি3, আর যদি বি না থাকে তাহলে মডেল প্লাস ভি ওয়ান। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। সো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত, এবং আমাদের এই রুলসগুলো আপনাদের সবার আশা করি কাজে দিবে। সো ধন্যবাদ সবাইকে।